আসসালামু আলাইকুম। জায়ান এবং জাহিন সুমে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার জায়ান এবং জাহিনের হাইজিন কিভাবে আমি মেনটেন করি। ওদের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমি সবসময় কি ব্যবহার করি, কোন বিষয়গুলো আমাকে মেনটেন করতে হয় এবং ওদের গোসলের সময় আমি কি বিষয় খেয়াল রাখি, এটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি সবসময় গোসলের আগে জাহিন যেহেতু অনেক ছোট বেবি, ওকে হচ্ছে সরিষার তেল এভাবে মালিশ করে দিই আধা ঘন্টা আগে। আবার এছাড়াও আমি ওকে রাতে বেলা ঘুমানোর আগ দিয়ে এভাবে সরিষার তেল মালিশ করে দিই। তো এতেও আরাম বোধ করে। আর গোসলের আগে তো মালিশ অবশ্যই করা উচিত, এতে বাচ্চাদের ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে না। তো গোসল করানোর আগে আমি হচ্ছে ওর যে ড্রেসটা পরবে, ডায়পার, র্যাশ ক্রিম, এগুলো আমি গুছাই রেডি করে রাখছি। তারপরে হচ্ছে এখানে আমি ওড়না দিয়ে ওকে ওর গা মুছাই, কারণ হচ্ছে এক গামছা বা তোয়ালে এগুলো আর কি আমার মনে হয় যেগুলো দিয়ে বাচ্চারা আরাম বোধ করবে না, ওদের একটু খসখসে লাগতে পারে। আর আমার কাছেও ভালো লাগে নরম ওড়না দিয়ে মুছতে। তো আমি এখানে ওর বেডটা হচ্ছে সুন্দর করে গুছায় রেডি করে রাখছি, কারণ গোসলের পরে সাধারণত বাচ্চারা অনেক কান্নাকাটি করে, যেন তখন আর এই বেড গুছানোর সুযোগ থাকে না। সেজন্য গুছায় রেখে দিয়ে ওর জন্য বাথরুমে হচ্ছে এই বাথটাবে পানি নিয়ে নিয়েছি, গোসলের পানি নিলাম। তো পানিটা হচ্ছে মাথায় যে পানিটা দিব বালতিতে নিয়েছি, আর বাথটাবের পানিটা হচ্ছে গায়ে এখানে রেখে ওকে আমি গোসল করাবো। তো এখানে মাথায় হচ্ছে সবসময় ঠান্ডা পানি দেই, আর গায়ে হচ্ছে কুসুম গরম পানি দেই। এখানে পানির তাপমাত্রাটা আমাদের সবসময় খেয়াল করা উচিত। দেখা যায় অনেক সময় বাচ্চারা গোসল করাতে নিলে কান্নাকাটি করে। এটার কারণ একটা হতে পারে যে পানিটার তাপমাত্রা ঠিক থাকে না, অনেক সময় একটু ঠান্ডা হয়, অনেক সময় বেশি গরম হয়। তো এই জন্য নিজেই হাত দিয়ে একটু চেক করে নিই আমি সবসময় যে পানিটা যেন কুসুম গরম হয়, গায়ের পানিটা। আর মাথায় আসলে ঠান্ডা পানি দেওয়া উচিত, কারণ হচ্ছে মাথায় গরম পানি দিলে মাথাটা গরম হয়ে যাবে, ওদেরও অস্বস্তি লাগবে। আর এই যে বডি ওয়াশ তো ইউজ করি আমি হচ্ছে, আমি যে বডি ওয়াশ ইউজ করি সেটা হচ্ছে কডমো বডি ওয়াশ। এটার গায়ে ছবি ছিল প্রাণীর বাচ্চার পুতুলের ছবি, সেটা হচ্ছে ওর বাবা ওর বাবা এভাবে ঢেকে দিয়েছে ছবিটা। তো ওর বাবা থাকলে একটা সুবিধা হয় যে ও ছবি টবিগুলো সুন্দর করে একদম ঢেকে দেয়, প্রাণীর ছবি। এরপর আমি কিছু ডায়পার নিয়ে নিয়েছি, এই আরএফএল ডায়পার বা রেইনবো ডায়পার যেটাই বলেন না কেন। এগুলো হচ্ছে আমি একটা পেজে অর্ডার করেছিলাম, পরশু দিন আসছে। 100 পিস অর্ডার করেছে, অলরেডি 2 দিনের মধ্যে 25 পিস ব্যবহার হয়ে গেছে। তো কারণ হচ্ছে ও জাহিনের পেটটা ইদানিং ভালো না, অনেক ঘন ঘন বড় স্তেঞ্জা করতেছে, পটি করতেছে, সেজন্য বারবার চেঞ্জ করে দিতে হচ্ছে। তো এই জন্য আমি ভাবলাম যে ভালো দামি ডায়পারগুলোতে তাহলে লাভ নাই, 1 ঘন্টায় পরাতে পারতেছি না, তাহলে একটু কম দামি ডায়পারগুলো পরাই, কিছুটা সাশ্রয়ী হবে। তো আপনারাও চাইলে আমার মতো এই বুদ্ধিটা কাজে লাগাতে পারেন, যখন বাচ্চাদের পেট খারাপ থাকে বা এমনিতেও পরাতে পারেন দিনের বেলা আর রাতের বেলা, তখন ভালো ডায়পার পরালেন। তো যাই হোক, আমি হচ্ছে গিয়ে এই ডায়পারটা চুজ করার আরেকটা কারণ হচ্ছে এটার মধ্যে কোনো প্রাণীর ছবি নাই। হ্যাঁ, এটার মধ্যে হচ্ছে কোনো প্রাণীর ছবি নাই, এজন্য আমি হচ্ছে এই ডায়পারটা আমার কাছে ভালো লাগে। এছাড়া এমনিতে আমি হচ্ছে আমার বেবিকে সাধারণত নিউ কেয়ার ডায়পারটাই ইউজ করি, ওইটার মধ্যেও কোনো ছবি নাই, এই জন্য আমার ওইটাও খুব ভালো লাগে, ওইটা ভালো। আর আমার বাচ্চার জন্য ওইটাও সুইটেবল আমার, সেজন্য আমি নিউ কেয়ারটা ইউজ করি। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি একটা ঝুড়ির মধ্যে কিছু ডায়পার, ওয়াইপস, তেল, র্যাশ ক্রিম, ভ্যাসলিন এগুলো রাখি সবসময় গুছিয়ে। মানে ডায়পার চেঞ্জের সময় যেন জিনিসগুলো আমার সব হাতের কাছে এক জায়গায় পাই, সেজন্য আমি একটা ছোট ঝুড়িতে এগুলো সবসময় রাখি। আমি ডায়পার চেঞ্জের সময় শুধু ঝুড়িটা নিয়ে এই জিনিসগুলো নিয়ে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন নিউ কেয়ার ওয়াইপস, এটা ইউজ করি। আর নিউ কেয়ার ডায়পারও আছে, অলিভ অয়েল আছে, জয়তুনের তেল, যেটা জয়তুনের তেল ব্যবহার কিন্তু সুন্নত, তো এটাও ব্যবহার করা। আর এখানে কিছু ফেসিয়াল টিস্যু আছে, র্যাশ ক্রিম আছে। তো ফেসিয়াল টিস্যুটা রেখেছি যে কারণ মাঝে মাঝে দেখা যায় আমার বেবির হচ্ছে ডায়পার এরিয়াতে র্যাশ হয়ে যায়, লাল লাল হয়ে যায়, এটা হচ্ছে ওয়াইপসের কারণে হয়, ডাক্তার বললো। তাছাড়া আমি নিজেও এটাও খেয়াল করলাম। তো সেজন্য হচ্ছে তখন ওয়েট ওয়াইপসটা ব্যবহার বাদ দিয়ে ফেসিয়াল টিস্যুটা আমি হচ্ছে চেপে চেপে পরিষ্কার করে নিই, এরপরে হচ্ছে ভিজা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে দিই। আর র্যাশ ক্রিমটা হচ্ছে যখন র্যাশ উঠে তখন ডায়পার এরিয়াতে ইউজ করি। আর অলিভ অয়েল আর ভ্যাসলিন সবসময় স্বাভাবিকভাবে ইউজ করি। আর সরিষার তেল তো এমনিতেই গায়ে মালিশ করা হয়। এই যে ছোট ছোট জিনিসগুলো ভাবে গুছায় রাখলাম এক ঝুড়িতে, যেন আমার হাতের কাছে সব থাকে, আমার নিজেরই সুবিধা হয়।
আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ কেয়ারের ওয়েবসের মধ্যে একটা বিরাট বড় বেবির ছবি ছিল, সেই ছবিটাও জায়ানের বাবা ঢেকে দিয়েছে। তো আমাদের ঘরে যে জিনিসই আনা হোক না কেন, প্রতিটা জিনিসই চেক করা হয় যে কোনো প্রাণীর ছবি আছে কিনা, থাকলে সেটা ঢেকে দেওয়া হয়। কারণ প্রাণীর ছবি থাকলে তো নামাজ হবে না। হাদিস শরীফে আছে যে যে ঘরে কুকুর আছে আর প্রাণীর ছবি আছে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এছাড়াও সেই ঘরে নামাজ পড়লে নামাজ মাকরুহ তাহরিমি হবে। তো সেই জন্য হচ্ছে গিয়ে আগে আমরা জিনিসপত্র আনলে ছবি চেক করে নেই, চেক করে ছবিগুলো ঢেকে দিই, আর যেগুলো ফেলে দেওয়ার মতো হয় সেগুলো ফেলে দিই ছবি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্যাভলন, 5 লিটারের স্যাভলন, আর এখানে দুইটা ছোট ছোট বোতল আছে স্যাভলনের 1 লিটারের। তো আমি হচ্ছে আমার বেবিদের কাঁথা কাপড় ধোয়ার সময় যখন কয়েকবার করে তো ধোয়া হয়, লাস্টবার খলানোর আগের বারে আমি স্যাভলন দিয়ে দিই, যেন কোনো গন্ধ থাকলে সেটা দূর হয়ে যায়, কোনো জীবাণু থাকলেও সেটা ধ্বংস হয়ে যায়। এটা আমি সবসময় ইউজ করি। জায়ানকে প্রায় 1 বছর বয়স পর্যন্ত ওর কাঁথা কাপড়গুলাতে ইউজ করা হয়েছে, তখন ওই পর্যন্ত ও বমি টমি করতো। আর বমি করলে একটা গন্ধ থাকে বেবিদের কাপড়ে, সেটা দূর হইতে চায় না। স্যাভলন দিলেও দূর হয়ে যায়, আর আমার মনে হয় এটা দেওয়াও ভালো। স্যাভলন দিয়ে শুকানোই ধুয়ে শুকানো ভালো বাচ্চাদের কাপড়। আর এদিকে জাহিন তো এখন ছোট, এখন ওর কাপড় ইউজ করা হচ্ছে কাঁথা কাপড় যা ধোয়া হয় সবগুলোতেই স্যাভলন ইউজ করে, তারপরে হচ্ছে মানে শেষের বার আগের বার ধোয়ার সময় স্যাভলন দিয়ে দিই পানির ভিতরে, তারপরে সে ধুয়ে শেষবার একটা ভালো পানি দিয়ে ধোয়া হয়। এখানে আমার বড় বেবি জায়ানের গোসলের সরঞ্জাম রেডি, এখন তাকে গোসল করাতে হবে। তো তাকে গোসল করানোর সময় এরকম একটা গাড়ি নিয়ে সে ঢুকে, যে কোনো তার একটা গাড়ি নিয়ে আসবে, নিয়ে গাড়িটা ধুই, পানিতে ধোয় সে, তারপরে এভাবে পানির মধ্যে খেলে। তার এখানে বডি ওয়াশ আছে, আর একটা হচ্ছে বাবেল, যেটা নিয়ে সে খেলা করে পানির মধ্যে দিয়ে, হাত দিয়ে নাড়াচাড়া করে এটা নিয়ে পানি নিয়ে ও আনন্দ করতে থাকে। আর ইদানিং হচ্ছে ও বেবিকে শাওয়ার মগ যে দেখে ওকে গোসল করাতে, সে এখন ওরও খুব আগ্রহ এটা দিয়ে ওর মাথায় পানি দিবে। তো যাই হোক, ওকেও এখন এই বেবির শাওয়ার মগ দিয়ে মাথায় পানি দিয়ে দিয়ে গোসল করাই। তো এখানে হচ্ছে এই জিনিসগুলো আমি রেডি করে নিলাম ওকে গোসল করাবো সেজন্য। তো যাই হোক, আপনারা সবাই আপনাদের সবার সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। তো আপনারা সবাই আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজটি লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।